নমস্কাৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমলৈ তোমালোকক স্বাগতম জনাইছো। মই শাহাবুদ্দিন মোল্লাই। মই তোমালোকক পঢ়াই আছিলো কি দশম শ্ৰেণীৰ সাধাৰণ গণিতৰ দ্বিঘাত সমীকৰণ অধ্যায়ৰ অনুশীলনী 4.2 মই পঢ়াই শেষ কৰিছো। আজি তোমালোকৰ এই চেপ্টাৰৰ অষ্টম পাঠটো তোমালোকৰ আগত উপস্থাপন কৰিবলৈ মই ওলাইছো। ওকে, গতিকে আমি অষ্টম পাঠটো আৰম্ভ কৰো। আমি এই অষ্টম পাঠত কি পঢ়িম? পাঠ 8ত আমি পঢ়িম কি বর্গ সম্পূরণ পদ্ধতিৰে দ্বিঘাত সমীকৰণৰ সমাধান। কি সলিউশন অফ কোয়াড্রাটিক ইকুয়েশন বাই কমপ্লিটিং দা স্কয়ার। তারমানে বর্গ সম্পূরণ পদ্ধতিটোৰ কি এই বিষয়ে আমি আজি আলোচনা কৰিম। আৰু ইয়াৰ লগতে তোমালোকক কৈ থওঁ আৰু এটা ইম্পৰ্টেন্ট পদ্ধতি তোমালোকৰ আছে, সেইটো হল দ্বিঘাত সূত্ৰ প্ৰয়োগ কৰি সমাধান কৰা। ওকে, দ্বিঘাত সূত্ৰ আৰু বৰ্গ সম্পূৰণ পদ্ধতি এই দুটা আজি মই আলোচনা কৰিবলৈ ওলাইছো। আৰু বৰ্গ সম্পূৰণটোৰ পৰা আৰম্ভ কৰি আমি দ্বিঘাত সমীকৰণটো উলিয়াই লম, সূত্ৰটো উলিয়াই লম। গতিকে আমি অনুশীলনী 4.3 যোৱাৰ আগতে বৰ্গ সম্পূৰণ পদ্ধতিত কেনেকৈ আমি সমাধান কৰিব পাৰো, দ্বিঘাত সূত্ৰটো কেনেকৈ উলিয়াব পাৰো সেই বিষয়ে জানিবলৈ অলপ যত্ন কৰো। আহক, ঠিক আছে। তেতিয়াহ'লে মই আগতে তোমালোকক দিছিলো কি দ্বিঘাত সমীকৰণৰ ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মটো তোমালোকক শিকাইছিলো। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 শর্তটো আছে। শর্তটো কি a b c বাস্তব সংখ্যা হ'ব, কি হ'ব বাস্তব সংখ্যা, আৰু কি আছে আৰু a not equal to 0 এই বিষয়ে তোমালোকক মই আগতে জনাই থৈ দিছো। ওকে, গতিকে মোৰ প্ৰশ্নটো হল এইটো আছিলে কি দ্বিঘাত সমীকৰণৰ ষ্টেণ্ডাৰ্ড ফৰ্ম। ওকে, এই দ্বিঘাত সমীকৰণৰ ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মটোৰ পৰা আমি কেনেকৈ দ্বিঘাত সূত্ৰটো পাম বা বৰ্গ সম্পূৰণ পদ্ধতি কৰিম, মই ইয়াৰ পৰাই ষ্টাৰ্ট কৰো। যিবিলাকে গণিতত 100 নম্বৰ পাব খুজিছে বা লেটাৰ পাব খুজিছে সিহঁতে দ্বিঘাত সূত্ৰটো কেতিয়াবা দিয়ে, ইয়াৰ পৰা কেনেকৈ বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে আমি সমাধান বা মূল উলিয়াব পাৰো। ওকে, নাও কাম টু মাই পইণ্ট। ওকে, এতিয়া আমি কি লিখিম যে দ্বিঘাত সূত্ৰটো কি আছিলে, এই দ্বিঘাত সূত্ৰটোৰ পৰাই কেনেকৈ আমি দ্বিঘাত সূত্ৰ বা বৰ্গ সম্পূৰণ পদ্ধতিটো কৰিম। ওকে, ঠিক আছে। তো গতিকে আমি কি কৰিলাম, এনেকৈ দিব পৰীক্ষাত কোৱেশ্চনটো এনেকুৱা হ'ব, সমাধান কৰা বুলি দিলো, বা এনেকৈ দিব পাৰে যে বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে সমাধান কৰা এনেকুৱা তোমালোকক দিব বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে সমাধান কৰা। ইয়াৰ কি হ'ব, তো কি হ'ব যে এই মেইন হেৰিটো দিলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওকে, আমি সেই আগৰ নিচিনা ইয়াতে আমি সলিউশন বা সমাধান লিখি লওঁ। বুজি পাইছা? সমাধানটো আমি ইয়াত লিখিলো না। এতিয়া আমি এটো চোৱা, হাউ ক্যান উই সলভ দিস বাই কমপ্লিটিং দা স্কয়ার মেথড। বর্গ সম্পূরণ পদ্ধতিৰে আমি ইয়াক কেনেকৈ সমাধান কৰিম। ওকে, দেখা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দেখিলানে? এতিয়া দেখা, ইয়াৰ আমাৰ শ্রীধর আচাৰ্য এটা নিয়ম বনাইছিল, তো সৃষ্টি কৰিছিল, সেইটো মই কৰি দিবলৈ যত্ন কৰিম।
আজিকালি সেইটো কিছু কিছু টিচাৰে সেই ইউজ কৰে আমি আৰু এটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটো পঢ়ো আগতে যেহেতু মই কৈছিলো নহয় তোমালোকক মই অংকৰ যিখিনি কৰি আছো পুংখানুপুংখ ৰূপে তোমালোকক বুজাবলৈ যত্ন কৰিম ইয়াৰ ভিতৰত একো বস্তু ৰখাৰ কাৰণে চেষ্টা কৰা নাই গতিকে তোমালোকে তোমালোকৰ ওচৰত এটাই তোমালোকৰ ওচৰত আবেদন থাকিব কি তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথছ অসমত ভিডিঅ'খিনি চাবা আৰু ঘৰত মন পুতি কৰিবা যদি এই চেনেলটো চাই তোমালোকে উপকাৰ হোৱা সেইটোৱে মোৰ কাৰণে ওকে ঠিক আছে তেতিয়াহ'লে কি হ'ব ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ওকে এতিয়া তুমি এটুত কি কৰিবা এই যে এটু যত x স্কয়াৰৰ হহগটো যে আছে x স্কয়াৰৰ হহগটো কি আছে a যতেই x স্কয়াৰৰ হহগ থাকিব হেইটো দি গোটেইখিনি দুপক্ষে কি কৰিবা দুপক্ষে আমি কি কৰিব লাগিব হৰণ কৰি দিয়া কি কৈছো এটো কিন্তু বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰ মেইন নিয়ম যেটো তোমাৰ x স্কয়াৰৰ হহগ থাকিব হেইটো দি বাপিনে হপিনে প্ৰত্যেকটোৰে হৰণ কৰিব লাগে তেতিয়ালে ইয়াতে কি আছে এটো লিখিলো ওকে প্লাস c ইয়াতে a দিছো ইয়াৰ হক কি আছে a তেতিয়া ঠিক এনেকৈ এটো তুমি 0/a কৰা ওকে 0/a কইলে এটো কি হ'ব এতে a দি ইচ এন্ড এভরি টার্ম ডিভাইড কৰা প্ৰত্যেকটো টার্মক a দি ডিভাইড কৰা এটো কি হ'ব a x স্কয়ার বাই a প্লাস v x by a plus c by a equal to this is 0 okay what is this is 0 মানে a দি 0 হরণ কৰিলে আমি কি পাম 0 পাম এতিয়া সোয়া আমি এটো কি পাম এইটো আৰু এইটো ক্যান্সেল হ'ব তেতিয়ালে থাকিব কি থাকিব আমাৰ x স্কয়ার plus vx by a plus c by a is equal to 0 okay এতিয়া এখিনিলৈ বুজি পাইছে নে এতিয়া আমাৰ দুটা সূত্র আমি পঢ়িছিলো কি a plus b a square plus 2ab plus b square equal to আমি কি লিখিব পাৰো a plus b হোল স্কয়ার উল্টাটো কেতিয়াবা এটো তোমাৰ প্ৰয়োগ কৰিব লগা হ'ব এই দুটা সূত্ৰই হ'ব বৰ্গ সম্পূৰণ মানে পূৰ্ণ বৰ্গটো হোল স্কয়ার কৰিব লাগিব সেই কাৰণে এটো কি কোৱা হয় বৰ্গ সম্পূৰণ পদ্ধতি বুলি কয় ইয়াতে কি হ'ব a - b হোল স্কয়ার ওকে হৈ গল এতিয়া আমি এইখিনিক আমি ধুনিয়াকৈ এটো যেটো প্লাসৰ এই সূত্ৰত আনিব লাগিব তাৰ কাৰণে তুমি কি কৰিব লাগিব কিছু বস্তু ধাৰ লব লাগিব আকৌ লগে লগে সেই ধাৰটো পৰিশোধ কৰিব লাগিব বুজি পাইছে নে কিছু আগতে আমি ধাৰ কৰিম কিছু সংখ্যা আৰু লগে লগে আমাৰ বিশেষ দৰকাৰ হোৱাৰ কাৰণে আমি কেতিয়া মানুহৰ ওচৰত ধাৰ খুজো যেতিয়া আমাৰ কিবা দৰকাৰ হয় নিজৰ পকেটত বা নিজৰ সামৰ্থ্য যদি নাথাকে তেতিয়া মানুহৰ পৰা ধাৰ লও আৰু যেতিয়া আমাৰ সামৰ্থ্য হয় তেতিয়া ধাৰটো পৰিশোধ কৰি দিও ঠিক তেনেকৈ এই বৰ্গ সম্পূৰণ পদ্ধতিত তুমি কি কৰিব লাগিব তোমালোকে কিছু সংখ্যা এই সূত্ৰটো এনেকুৱা সূত্ৰ বনোৱাৰ কাৰণে এনেকুৱা সূত্ৰলৈ ৰূপান্তৰ কৰাৰ কাৰণে কিছু সংখ্যা আমি কিছু টাৰ্ম আমি ধাৰ লম আকৌ এই সূত্ৰ হোৱাৰ লগে লগে সেই ধাৰটো লগে লগে আমি কি পৰিশোধ কৰি দিম ওকে ঠিক আছে গতিকে তোমালোকে নিশ্চয় এইখিনিলৈ লিখিছা মুছি দিছো মই ওকে মুছি দিছো ইয়ালৈকে মুছি দেওয়ার পিছত কি হল সোয়া ইয়াতে কি হব ইয়াতে হব তোমার এইটোত আমি প্রথমটো কি আছে প্রথমটো ধুনিয়াকৈ x হোল স্কয়ার লিখিব পাৰি হয় হৈছে তাৰ পিছত কি হয় a স্কয়ার প্লাস
টুৱাইস ab হ'ব টুৱাইস a এর ভ্যালু কি হ'ব এটাই হ'ব x হ'ব b এর ভ্যালুটো এতে কি লিখিবা b এর ভ্যালুটো কি হ'ব ইয়াতে আমি কি 2 এটা বেশি লিখি দে যেটো বেশি লবা হেটো তলত তলত যেটো সংখ্যা থাকিব তার লগত পূরণ কৰি দিবা মই কি কৈছো যেটো আমি বেশি কই লৈছো কিও বেশি লৈছো এটো সূত্ৰত লোৱাৰ কাৰণে আমি দুটো লিখিছো গতিকে x গলে ধৰা দুটো আমি ধাৰ লৈছো x গলে থাকিল কি দুনিয়া কই b বাই a মানে x তো গল থাকিল কি b বাই a উপৰত আমি এটো কিন্তু অকলে থকা মানে মই কি কৈছিলো এটো উপৰত থকা এই উপৰত কি আছে 2 আছে দুটো ইয়াতে তো মেইন অঙ্কটো তো 2 নাই কিন্তু আমি দুটো মই কি কৈছিলো আমার দরকার হওয়ার কারণে দুটো আমি ধারে ললু বা বেশি করে লিখিলু সেই দুটো এতে আমার কাম হল এই দুটো আকো কিন্তু এইটোৰ তলত যেটো হর থেকে তার লগত পূরণ কৰি দিবে দেখাছেন এতে আমি যদি মনে মনে এটো কাটি দিউ xb that means bx by a হইছে না হইছে এতে দেখা এটো কি হল এটো a স্কয়ার প্লাস 2 এটো হইছে বন্ধনীর ভিতরখিনি 2a এই গটেখিনি কিন্তু এটা b এর নিচিনা দেখাইছে লিখা এই গটেখিনি আমি b লিখিম সূত্রটো কি হ'ব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হইছে b স্কয়ার তো করা হলে আইছে এইটো টার্ম কিন্তু আমার ইয়াতে আছে জানো নাই এইটো মই কইছিল না দরকার হল কোন আমি ধারে ললু এখানে ধারে লইছে না লগে লগে ধারটো প্লাসটো লইছে তেতালে মাইনাসৰ এটো লগে লগে ধারটো পরিবর্তন কৰে ধার লইছিল প্লাসৰ মাইনাস কৰি দিলো তাৰ পিছত থাকিল কি প্লাস c বাই a ইকুয়াল টু 0 নিশ্চয় বুঝি পাইছা এটা অলপ যেহেতু আমি বর্গ সম্প্রসারণ পদ্ধতি করাই নাই কিন্তু তার আগতে আমি মেন সূত্রটো কৰিবলৈ যত্ন কৰিছো এই কাৰণে ইয়াৰ পৰা আমাৰ দ্বিঘাত সূত্রটো ওলাই যাব আর বর্গ সম্পূরণ পদ্ধতিটো হ'ব এই কাৰণে তোমালোকে এইটো অলপ কি পাবা অলপ জটিল পাবা যেতে আমি বর্গ সম্পূরণ পদ্ধতিত বহুত সমস্যা সমাধান কৰি দিম তেতে তোমালোকে আকৌ এটো প্র্যাকটিস কৰিবে দেন ইট উইল বি ইজি ফর ইউ ওকে ডোন্ট ওয়ারি সি আচ্ছা এইখিনি ধার লৈছিল আমি সদৰাই দিলো তাৰপিছত এইটো যি আছিল হেতু লিখিলো ইকুয়াল টু 0 লিখিলো এতিয়া এইখিনিৰ পৰা এইখিনিলৈ আহাচন কেনেকুৱা দেখা পাইছা কি দেখা পাইছা a স্কয়ার x কে ধৰিলো তেতিয়ালে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কি হ'ব a স্কয়ার প্লাস টুৱাইস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার so we can write x plus b এর মানটো হ'ব b by 2a whole square ওকে ধুনিয়া কই সূত্রটো হৈ গৈছে নহয় এতিয়া এইখিনি হৈ গল এইখিনিৰ কামটো এতিয়া সৰল কৰা এইটো হোল স্কয়ারটো b এর উপৰতো আছে 2 এর উপৰতো আছে 4 এর উপৰতো আছে গতিকে b এর উপৰত স্কয়ার থাকিলে b স্কয়ার এইটো 2 এর উপৰত আছে 2 দুগুণ 4 এইটো a এর উপৰত আছে a স্কয়ার ওকে বুজি পাইছে নিশ্চয় এনেকুৱা হোল স্কয়ার থাকিলে এইটো গোটেইখিনিৰ উপৰত থকা বুজায় প্লাস c by a equal to 0 ওকে এটা এইখিনি আমি আকৌ মুছি দিছো হয়নে এইখিনি আকৌ মুছি দিও আমি মুছি দিলে কি পাম ইয়াতে কি পালো ধুনিয়াকৈ দেখা সিস্টেমেটিকলি কামখিনি কৰিবা ভালকৈ ঘৰত প্র্যাকটিস কৰিবা এইখিনি আৰু ডন্ট টাচ কৰিবা লাষ্টত হে কৰিবা এইখিনি এটা ফর্মত আহিছে থাকিব দি মই কৈছিল না স্কয়ার থাকা লাগে স্কয়ার থাকা বুলি ৰাখি দে ইকুয়াল টু মই আগতে কৈছিল যে বাঘ কেটা বাঘ টাইগার কেটা লেফট সাইডত ৰাখিবা আৰু কাউ গৰু কেটা খুপিনে লবা এইটো কি হ'ব এইটো মাইনাসৰ আছে ইপিনে গলে কি হ'ব প্লাসৰ হ'ব b স্কয়ার বাই 4a স্কয়ার প্লাস এইপিনে গলে কি হ'ব মাইনাস c বাই a 0 to 0 লগত a প্লাস মাইনাস কৰিলে এটো হ'ব আৰু এটা 4 লিখা x plus b by 2a whole square equal to ইয়াতে কি হ'ব 4a square না লহাগো সরি ঠিক আছে ঠিক লিখিছো মই বুঝাই দিয়া নাই এটো কি হ'ব 4a square
আৰু তলত আছে a স্কয়াৰ এটো লহগু কি হ'ব 4a স্কয়াৰ ইয়াক ভাঙিলে আমি 2a লিখো তাৰ পিছত আছে কিমান আছিলে a এক ভাঙিলে a হ'ব লহগু আমি কেনেকৈ লও এলসিয়াম বা লহগু আমি কেনেকৈ লও ইয়াক লহগু বুলি কয় ইংরেজিতে এলসিয়াম বলে লহগু কি হ'ব আগতে কমন টো লওয়া লৈছো আনকমন কি আছে এইটো তেতিয়ালে পূৰণ কৰা 2 গুণ 4 a স্কয়াৰ হৈছে ধুনীয়াকৈ লহগুটো হৈ গৈছে এতিয়া আমি কি কৰিম এইটো দি ইয়াক আগত যেনেকৈ আমি লহগুখিনি উলাইছো হেনেকৈ লয়া এই হৰ দি এই হৰক লহগুক হৰণ কৰা হলে সেম বস্তু দি সেম বস্তু হৰণ কৰিলে কি হ'ব 1 হ'ব 1 আৰু উপৰত আছে b পূৰণ কৰিলে কি হ'ব b স্কয়াৰ ওকে বুজি পাইছানে তাৰ পিছত মাইনাস আছে মাইনাস দে a দি এটো হৰণ কৰিলে 4a হ'ব এই 4a আৰু c পূৰণ কৰিলে 4ac 4a কেনেকৈ হয় এইটো দি আমি কি কৈছো ডিভাইড কৰিম কাক 4a স্কয়াৰক আমি কি দি ভাগ কৰিম a দি ভাগ কৰিম হ্যাঁ 4a স্কয়াৰক a দি ভাগ কৰিম হৰণ কৰিম 4a স্কয়াৰ বাই a কেনেকৈ হ'ব 4a স্কয়াৰক আমি কি লিখিব 4 into a ক্যান্সেল থাকিল কি 4a হৈছে না এখানে 4a আৰু উপৰত আছে c ইয়াতে কিমান হ'ব 4ac ক্লিয়াৰ হৈছে না আচ্ছা এইটো এতিয়া কি হ'ব চোৱা ইয়াতে আমি এতে কি লিখিম দেখাছোন এতিয়া আমি লিখিম ইয়াত আমি লাস্ট লাইনটো পাই গলো কি পাইছো লাস্ট লাইনটো কি পালো দেখা এইটো পাই গলো কি এইটো তো এইটো থাকিব এইটো হেৰি হৈ গল এইটো কাম হৈ গল গতিকে এতিয়া কি কৰিবা স্কয়াৰটো উঠাই দিবা সকলো মতে দ্বিঘাত সমীকৰণত মনত ৰাখিবা বাওপিনৰ পৰা যদি আমি স্কয়াৰ উঠাই দিও ইপিনে কোনো নেদেখা কৈ চকু মুদি প্লাস মাইনাস এটা আগতে বহাই লবা স্কয়াৰ উঠাৰ লগে লগে ইপিনে হপিনে প্লাস মাইনাস এটা বহাই লৈ তাৰ পিছত ৰুট দি দিবা যি থাকে থাকিব আমি স্কয়াৰটো চাও কি হয় স্কয়াৰটো উঠাই দিও x + b / 2a হৈছে এটো স্কয়াৰ উঠাই দিয়া লগে লগে মই কি কৈছো প্লাস মাইনাস আৰু এটা ৰুট ওভাৰ দিবা থাকিল কি b স্কয়াৰ - 4ac / 4a স্কয়াৰ হৈছে না এনেকৈ হৈছে প্লাস মাইনাস মানে কি এই মানটো প্লাস আৰু প্লাস মাইনাস মানে এবাৰ প্লাস আৰু হ'ব পাৰে মাইনাস আৰু হ'ব পাৰে ওকে ৰুট এতিয়া এইটো উপৰটোৰ উপৰত আছে তলটোৰ উপৰত আছে ঠিক আছে এতিয়া চোৱা আমাৰ কি হল x plus b এটা by 2a হৈছে equal to plus minus এইটো কি লিখিব b স্কয়ার আছে -4ac এটুক আমি কি লিখিব আৰু 2a হোল স্কয়ার এটা আমি ৰুট ওভাৰ দিছো দে এতে কি হ'ব x plus b by 2a equal to plus minus এইটো স্কয়ারটো উঠি যাবার ৰুটটো এই ৰুটটো উপৰটো আছে তলটো আছে উপৰটো থাকিলে এটা এনেকুৱা হ'ব মানে এনেকুৱা হৈছে তলটো থাকিলে এটো কি হ'ব 2a হলনে এতিয়া দেখা এতে কি কৰিবা x আমাক লাগে এটো ইপিনে গলে কি হ'ব মাইনাস হ'ব b by 2a plus minus root over b square minus 4ac by 2a হইছে এতে তার x নাই x বলি বারবার লিখি মাইনাস করার দরকার নাই 2a সেম বস্তু লখাবো হেটাই হয় তাহলে সেম হলে উপরখিনি বহাই দিলে হল হয় না তো জানা সদৃশ ভগ্নাংশ লঘু সেই ভগ্নাংশটাই b স্কয়ার minus 4ac হইছে এইটো তো আমি আৰু কৰিব নোৱাৰো গতিকে এইটো কি হল x ৰ ভ্যালু কিমান পালা এইটো ইয়াতে প্লাস মাইনাস থকা মানে
এবাৰ লিখিব লাগিব প্লাছত আৰু এবাৰ মাইনাস লিখিব মই যেহেতু আগতে কৈছিলো যে দ্বিঘাত সমীকৰণৰ মূল বা সমাধান বা বীজ সকলৰ মধ্যে দুটা দি মানে দুই মই কৈ আছিলো হলে সেইকাৰণে দুটা ঠিক আছে গতিকে আমি এটো হৈ গল x = -b ± √b² - 4ac/2e ওকে যেহেতু দ্বিঘাত সমীকৰণৰ মূল বা বীজ দুটা এইকাৰণে আমি এটো x = b - b প্লাস এটা লবা b² - 4ac আৰু এটা কি লব লাগিব /2a আৰু এটা কোমা দিবা কোমা দি আৰু এটা মাইনাস লবা মাইনাস কি হ'ব -b minus √+ b² - 4ac okay by 2a okay গতিকে আমি কি পাম নির্ণয় তলত লিখিবা তোমালোকে নির্ণয় সমাধান বা মূল বা বীজ নির্ণয় সমাধান বুলি কম কি কম এইটো হ'ব কি নির্ণয় সমাধান এই দুটা লিখি দে এটা হল -b plus √b² - 4ac by 2a আৰু এটা হ'ব কি -b minus √b² - 4ac by 2a so এইখিনি হল আমাৰ বর্গ সম্পূরণ পদ্ধতিৰে দ্বিঘাত উলিয়াব লগা দ্বিঘাত সমীকৰণৰ সমাধান বা মূল ওকে ঠিক আছে এতিয়া আমি আৰু এটা হেৰি কৰো দ্বিঘাত সূত্র এইখিনি আমি পালো নহয় দুটা মূল এই যে দ্বিঘাত এইখিনি লৈ আমাৰ বর্গ সম্পূরণ পদ্ধতি হৈ গল তোমালোকক সুধিব পাৰে যে বা সূত্র আৰু এটা আছে এই পদ্ধতিৰ আমি দ্বিঘাত সূত্র বুলি কও দ্বিঘাত সূত্র প্ৰয়োগ কৰিও সমাধান কৰা তোমালোকক আহে সেই দ্বিঘাত সূত্ৰটো আমি ইয়াৰ পৰাই পাইছো সেই দ্বিঘাত সূত্ৰটো আমি এইটো বুলি জানিম গতিকে দ্বিঘাত সূত্ৰটো আমি এই সেগত কৈ থৈ দিব ওকে গতিকে দ্বিঘাত সূত্র বুলি কলে কি বুজিবা যে দ্বিঘাত সূত্র বুলি কলে আমি কি লিখিম কেতিয়াবা তোমালোকৰ পৰীক্ষাত বা অনুশীলনীত আছে পৰীক্ষাত প্ৰশ্ন সুধিব দ্বিঘাত সূত্র প্ৰয়োগ কৰি সমাধান কৰা গতিকে দ্বিঘাত সূত্রটা হবো কি দ্বিঘাত সূত্র তো হবো কি x = -b plus minus √b² - 4ac by 2a যত কি হল কি পাইছো a কি x² সহগ a হল x² সহগ b হল কি b কি x এটা ড্যাশ দে x সহগ আৰু c হল তোমাৰ ধ্ৰুবক এইটো কিন্তু কি বুলি কোৱা হয় দ্বিঘাত সূত্র বুলি কয় এইটো সূত্র প্ৰয়োগ কৰিও আমি সমাধান কৰিম ওকে গতিকে আমি এতিয়া আমি কথা হ হেৰিতা হ হা আমি এতিয়া আহো অনুশীলনী 4.3 লৈ ওকে 4.3 লৈ এতিয়া আহো 4.3 দিছে কি নাম্বার 1 বর্গ সম্পূরণ পদ্ধতিৰে তলৰ দ্বিঘাত সমীকৰণবোৰৰ মূল যদি বৰ্তে উলিওৱা মানে যদি হয় কিছুমানত কাল্পনিক হ'ব পাৰে এই কাৰণে দিছে আৰু যদি বৰ্তে বাৰু এইটো দি থাক আমি এইখিনিতে গোটেইখিনিৰ ভিতৰত এই দুটা অংক আজি তোমালোকক কৈ দিম এক নম্বৰটো হল কি 2x² - 7x + 3 = 0 গতিকে আমি এক নম্বৰ অংকটো কৰি দিও তোমালোকক এটা কথা দি এই বৰ্গ সম্পূৰণ পদ্ধতিৰে সমাধান কৰাৰ এটা কথা মই আগতে কৈ দিছো সেই কথাটো হল কি
পোন প্ৰথমতে তোমালোকে সমীকৰণখিনি স্ট্যান্ডার্ড ফর্মত আনিবলৈ যত্ন কৰিবা যদি স্ট্যান্ডার্ড ফর্মত আছে দেন ইট ইজ ওয়েলকাম মানে কি এটা তো স্ট্যান্ডার্ড ফর্মত আছে গতিকে চিন্তা কৰিব লগা একো নাই যদি না থাকে তেতিয়াহলে তোমালোকে কিন্তু এটা স্ট্যান্ডার্ড ফর্মত আনিব লাগিব ওকে ঠিক আছে এতিয়া আমি কি কৰো দেখা মই কি কৈছিলো দ্বিঘাত সমীকরণ বর্গ সম্পূরণ পদ্ধতিৰে সমাধান কৰোতে মই কি কৈছিলো দেখাচোন মন কৰাচোন কি কৈছিলো ইয়েস যে x স্কয়াৰৰ যেটো হহক থাকিব কি কৈছো x স্কয়াৰৰ যেটো হহক থাকিব হেইটোৰে দুপক্ষে কি হৰণ কৰিব লাগিব এতিয়া হৰণ কৰিম এই অংকটোত x স্কয়াৰৰ হহকটো হল কি 2 2 দি তেতিয়া হলে দুপিনে হৰণ কৰিব লাগিব 2 দি হৰণ কৰিলে 2x স্কয়াৰ minus 7x plus 3 equal to 0/2 ওকে এতিয়া দেখা এইটো দি প্রত্যেকটো টার্মত করা 2x স্কয়ার by 2 minus 7x by 2 plus 3/2 equal to 0 2 রে হরণ করলে 0 হবো এইটো কত যাব ক্যান্সেল যাব থাকিল কি x স্কয়ার minus 7x by 2 plus 3/2 equal to 0 নেক্সট লাইনত আমি কি লিখি এই নেক্সট লাইনটো হল আমাৰ অতিকৈ দৰকাৰী লাইন কারণ এই লাইনতে আমি কি কৈছিলো যে a স্কয়ার ইয়াতে মাইনাস আছে তেতিয়ালে মাইনাস 2ab plus b স্কয়ার এইখিনি হ'ব কি এই সূত্ৰটো প্ৰয়োগ কৰিব লাগিব কি আমি কেতিয়াবা সূত্ৰ এইটোৰ পৰা এইটো আনো এইটো যত যেটো প্ৰয়োজন সেইটো সূত্ৰ তুমি প্ৰয়োগ কৰিবা ওকে গতিকে a স্কয়ার minus twice ab plus b স্কয়ার equal to a minus b whole স্কয়ার ফর্মত আনিব লাগিব এই যেনেকৈ আমি এই অংকটোত কৰিছিল কি হ'ব x whole স্কয়ার হ'ব ওকে মাইনাস সূত্ৰ 2 তাৰপিছত x বাই ইয়াতে থাকিল কি 7/2 আছে 2 আছে নহয় 7/2 এটো তো আছে আৰু এটা 2 উপৰত লিখিছো গতিকে 2 এৰে পূৰণ কৰি কিমান হ'ব 4 হ'ব কেনেকৈ হল যে এইটো তো জি আছে বহাবা কিন্তু এই উপৰত যে আমি এটা 2 বেছি কৰি লৈছো সেই 2 টো তলৰটো লগত পূৰণ কৰি দিবা যেটো তলৰটোত আছে 2 গতিকে 2 আৰু সেই 2 ৰে পূৰণ কৰি কিমান হ'ব 4 হ'ব গতিকে x স্কয়ার minus 2x into 7/4 তার মানে a স্কয়ার minus 2ab এর মান তো এটা বুঝাইছে গতিকে আমি ইয়াতে b এর মানটো এটো লিখিম কিন্তু ইয়াতে কত এইটো মান নাই নহয় নাই গতিকে মই কৈছিল না ধাৰ লৈছো দৰকাৰ পৰিছে আকৌ লগে লগে ধাৰটো ইয়াত কিন্তু লগে লগে পরিশোধ কৰিব লাগে কাম হে ধাৰ পরিশোধ কৰা হে তাৰ পিছত এইটো হ'ব কি এইটো বাকি আছিল কি 3 plus 3/2 equal to 0 okay plus eto hol 0 okay then বুজি পাইছে না এতে আমি এই পিনে লিখো হ'ব বাৰু ইয়াতে মুছি দিও এখিনি হল না এখিনি মুছি দিছো কি আছে এইটো আছে এইটো কৰাচোন এটো কি হ'ব এইটো এতে ইমা ইয়াৰ পৰা ইয়ালৈকে আমাৰ এটা ফৰ্মুলা পৰিছে যেটো ফৰ্মুলা মই এফিনে লিখি দিছিলো এই ফৰ্মুলাটোত লিখি যোৱা x minus কিও x minus এটো কিও 7/4 whole square আছে x square minus 2x into এটা আছে মানে a square minus 2ab plus b square a minus b whole square তার পিছত এইখিনি গল নহয় এইখিনি গল এইখিনি থাকিল এইখিনি কি মাইনাস চিহ্ন আছে মাইনাস দে 7 স্কয়ার মানে 49 আর স্কয়ার টু 4 এর উপর আছে মানে 16 প্লাস 3/2 equal to 0
ওকে এটার মান কি হবো 0 হবো ঠিক আছে না ওকে তার পিছতে এটা কি হবো ইয়াতে আমি কি লিখিম এটা আছে ঠিক আছে এটার কাম যেতে লাগিব করিম এতিয়ালৈকে এনেকৈ রাখা x minus 7/4 হোল স্কয়ার বুঝছে মাইনাস এটা কি হবো এটা ইপিনে লৈ লও দিয়া এইপিনে লৈ ললে কি হবো সমান সমান দিয়া মাইনাস ইপিনে গলে কি হবো 49/16 minus 3/2 ওকে minus 3/2 এটা হবো বাই এটা কি হবো এটা কি এটা যে আছে লিখা x minus 7/4 হোল স্কয়ার is equal to এটা কি হবো লহাগু 16 আর 2 লহাগু 16 হবো 16 দিয়ে এটা একবার 1 1 এটা 49 হলো 49 হবো মাইনাস আছে মানে এটা দিয়ে এটা করে গেলে 8 3 8 গুণ 24 হবো মানে এটা দিয়ে এটা হরণ করা কি নিয়মটা কি এটা দিয়ে হর দি লহাগু হরণ করলে 8 বার 8 3 গুণ 24 এটা রাখা x minus 7/4 হোল স্কয়ার ইকুয়াল টু তলত তো 16 আছে লিখা উপর তো মাইনাস করলে কি মান হবে 49 এর পর 24 মাইনাস করলে 25 হবে ওকে এতিয়া আহা ইয়ালৈকে এতিয়া বাৰু ইয়াতে একো নাই গতিকে আমি স্কয়ার টু উঠাই দিব বাৰু স্কয়ার টু উঠাই দিলে কি হ'ব 7/4 স্কয়ার উঠাই দিলে লগে লগে কোনো কথা নাই চকু মুদি লিখিবা কি লিখিবা প্লাস মাইনাস এটা লিখিবা 25/16 ওকে এতে তোমার তো মোর জায়গা নহল ইয়াতে ঠাই নহল হে হেতুকে মই ইয়াতে দিলু দে ইয়াতে আজ দি তোমালকে তলত লিখিবা হ্যাঁ ইয়াতে আজ দি ইয়াতে দি দিলু x minus 7/4 ইকুয়াল টু কিমান হ'ব প্লাস মাইনাস এটা দিবই লাগিব এই রুটটো 25 এর উপরত আছে 16 এর উপরত আছে আমি জানো যে 25 এর রুট 25 এর মান হল 5 আর রুট 16 এর মান হল 4 জানা এনেকে হল 25 ক আমি কি লিখিব পারো রুট 25 আছে 5 স্কয়ার লিখিব পারো স্কয়ার আর রুট উঠি যাব কি হবে 5 হবে ঠিক তেনেকে 16 ক এনেকে লিখিব পারো আর নাই হল বলে এতিয়া আমি লিখিম x into equal to এটা ইপিনে কি আছে এই মাইনাস টা ইপিনে গলে প্লাস হবে প্লাস 7/4 প্লাস মাইনাস 5 so equal to কি হবে লসাগু 4 হবে 7 প্লাস এবার লিখিবে প্লাস 5 কোমা আর এবার লিখিবা 7 minus 5 ওকে ইয়াতে কইলে কি হবে x লিখলো 12/4 2/4 এটু কটাকটি যায় 3 বার এটু একবার এটু 2 বার গটিকে 3,1/2 গটিকে x ইকুয়াল টু কিমান হল 3,1/2 নির্ণয় সমাধান বা মূল বুলি কৈছে নহয় তুমি মূলে লিখা জি কয় এটো লিখিবা মূল সমান সমান 1/2 3 বড়টা আগত লিখিব লাগে চেষ্টা করিবা ভাবনা এটো নিয়ম না মোর এটো কথা ভাল দেখার জন্য এটো গতিকে তোমালকে দুনিয়া কই এক নম্বর অঙ্কটো বুঝি পালা নাও কাম টু কোশ্চেন নাম্বার 2 ওকে মুছি দিছো কোশ্চেন নাম্বার 2 তোমালোকৰ হ'ব কি চোৱা কোশ্চেন নাম্বার 2 তো আমি অন্ত কৰিলো এটো মুছি দিও নহলে ভেজালত প্লাই দিব পাৰে হল এইটো এতিয়া আমি 2 নম্বৰটো ইয়াতে তুলিলো 2x স্কয়ার প্লাস x minus 4 equal to 0 সেম আগৰ নিচিনা x স্কয়ারের হল প্রথমতে বর্গ সম্পূরণ পদ্ধতিরে সমাধান কৰিব দিলে প্রথমতে সবা চলো x স্কয়ার বা y স্কয়ারের মানটো কিমান ওকে এইটো কৰিলে কিমান হ'ব
2 আছে 2 দি গোটেইখিনি ভাগ প্লাস x minus 4 by 2 equal to 0 by 2 হইছে সরি 0 by 4 হবো not 2 এতে 2 দি প্রত্যেকটা পদক ভাগ করা প্লাস x by 2 minus 4 by 2 equal to 0 এটা ক্যান্সেল x square plus x by 2 এটা দি দুই বার যাব minus 2 equal to 0 এতে আমি কি করিম এইটো হয়নকা সূত্র করিম x whole square plus সূত্র 2 into x হই গেল উপর থেকে কি 1 by 2 যেহেতু ইয়াতে উপর 2 বেশি লইছো আর 2 দিয়ে এটাতে তাহলে পূরণ করলে 1 by 4 এতে b এর মানটা হবে কি 1 by 4 মই এখানে আর নকলু অরাই 1 by 4 তো বেশি ললু 1 by 4 হোল স্কয়ার তো মাইনাস করে দিয়া -2 equal to 0 ওকে -2 equal to 0 হল এইখিনি হল কি সূত্র পড়িছে ওকে এটা কাটা গইছে কাটানো হয় এইখিনি কি পড়িছে আমার সূত্রটো কি হবে x plus 1 by 4 whole square minus এর লিখে তো সূত্র গইছে তাহলে কি 1 by 1 স্কয়ার মানে 1 4 স্কয়ার মানে হলো -2 equal to 0 ওকে এতে আমি যাম এই পিনে লিখো হবে না এই পিনে লিখি দেব এইটো এই পিনে কি হবে আমি অনায়াসে লিখিব পাৰিম কি এটা তলত লিখিবা তোমালোকে x plus 1 by 4 whole square equal to এটা এখানে গলে কি হবে on minus তো প্লাস হবে এটা মাইনাস আর প্লাস হল হয় না x plus 1 by 4 whole square equal to এটা কি হবে ইয়ার তলত মনে মনে 1 আছে 1 আর 16 এর লখাগু 16 হবো 1 প্লাস এটা 16 করিলে 16 টু দা 32 ওকে x plus 1 by 4 whole square equal to 33 16 ওকে তার পিছত কি হবো এতিয়া অকলে আছে গতিকে স্কয়ারটো দুনিয়া কই উঠাই দিলে কি হবো প্লাস মাইনাস হবো আর রুট ওভার 33 by 16 হবে ওকে 33 by 16 হবে এতে আমি কি লিখিম আর একটা লাইন লিখো একটু মুছি দিও এখানে দরকার নাই লব লেত্রা লাগিছে তোমালোকৰ যেটো ইউ আর দি বিগিনার্স তোমালোক মনিছনে তারু পরিণত নহনা গতিকে তোমালোকৰ কাৰণে দিগদাৰ হ'ব মোৰ কাৰণে নহয় ওকে এই দিগদাৰ এইটো মুছি দিলো এটো কি হ'ব x plus 1 by 4 equal to plus minus a root over 2 33 এর উপর থাকলে 33 তো কোনো কিছু করা যায় হলক 4 লিখা যায় হল না এতে হল x equal to এটা এখানে গলে minus 1 by 4 plus minus root over 3 by 4 ওকে এতে কি হবে x equal to লহাগু 4 হবে 4 এর উপর জি থাকে এটা দেখিব লাগে তো এইটো কাকো আৰু কৰা না যায় গটিকে তলত লিখিবা দে x equal to এবাৰ মাইনাস ও লিখা এবাৰ প্লাস ও লিখা root over 32 by 2 comma minus 1 minus root over 33 sorry 32 নহয় 33 by 2 গতিকে নির্ণয় মূল ওকে আমার গতিকে নির্ণয় মূল কি হবে ইয়াতে চ নির্ণয় মূল লিখি এনেকে বিসর্গ দিয়া -1 plus root over 33 by 2 comma -1 plus minus root over 33 by 2 নহয় দে 4 হে আছিল 2 নহয় সরি এটা 4 হব দে লিখতে কিতাব মিস্টেক হয়ে যায় ওকে হল এই দুটা হল আমার রিকার্ড আনসার গতিকে আজি আমি ইয়াতে
আমাৰ হেৰিটো সামৰণি মাৰো অহা ক্লাছত আমি 1 নম্বৰৰ 3 নম্বৰৰ পৰা দিম আৰু বাকিবিলাক দিবলৈ যত্ন কৰিম গতিকে তোমালোকক মোৰ সৈতে থকাৰ কাৰণে ধন্যবাদ তোমালোকৰ প্ৰিয় চেনেল মেথ অসমক যদি ভাল লাগে তেতিয়াহলে তোমালোকে মেথ অসমক সাবস্ক্ৰাইব কৰিবা আৰু বেল আইকনত ক্লিক কৰি তোমালোকে নতুন নতুন মোৰ ভিডিও পোৱাৰ কাৰণে বেল আইকনটো ক্লিক কৰি থৈ দিবা যাতে নটিফিকেশনটো পাই যোৱা ধন্যবাদ মোৰ ভিডিও চোৱাৰ কাৰণে ওকে